শেষ হয়নি। এই যে মিশুক এগুলা করে দেখছেন দেখছেন তো আপনারা, হুট করে ইউটার্ন নিয়ে লাগা টাকায় দিব। তো ধুলাবালির শহরে সবাইকে স্বাগত জানাচ্ছি। রয়েছি মুক্তারপুরে, মুক্তারপুর ব্রিজ হয়ে মুন্সিগঞ্জে যাচ্ছি। তো এখানে এত পরিমাণ ধুলাবালি, আর বৃষ্টি আসলে এই জায়গায় দিয়ে চলাচল করার অনুপযোগী হয়ে যায়, এত বাজে পরিস্থিতি তৈরি হয় এখানে। ও মাই গড, পুরো শরীর জামা কাপড় সব সাদা হয়ে যায়, মানে খুঁজে পাওয়া যায় না। এই যে রাস্তার কাজ চলতেছে, ওই পাশে চলতেছে ফ্লাইওভারটা, নির্মাণ কাজ চলতেছে, কবে যে শেষ হবে আল্লাহ মাবুদ জানে। এই রাস্তার কাজ, এই ফ্লাইওভার আজকে 2 বছর যাবৎ চলতি আছে, বলে শেষ হবে, আর শেষ কবে হব। কি যে ভোগান্তি এই মুন্সিগঞ্জের মুক্তারপুরে, চলাচলের অনুপযোগী একটা রাস্তা। যারা যারা আসছেন তারাই বোঝে এই রাস্তায় কী যে ভোগান্তি। অবশ্যই এই রাস্তাটা ঠিক হয়ে গেছে, এই জায়গায় আরও বেশি খারাপ ছিল। এই প্রকল্প বিগত সরকার থাকতেই শুরু হয়েছিল, কিন্তু কাজ শেষ করার আগে সরকারের পতন হয়, এবং সরকারের পতন হওয়াতে জিনিসটা একটু এলোমেলো হয়ে যায়। তো আবার সেটা পরিপূর্ণভাবে করার জন্য একটু সময় লেগে গেছে, আর নয়তো রাস্তার কাজটা আরও আগেই হয়ে যেত। তেল নাই তো, তেলের জন্য গাড়ি ঘোড়া কম। মুক্তারপুরের এই জায়গায় দেখছেন কখনো? যারা মুক্তারপুরবাসী, মুন্সিগঞ্জবাসী, এই জায়গায় এত ফ্রি দেখছে কখনো? দেখে নেই। এই তেলের জন্য গাড়ি ঘোড়া কম, সুন্দরভাবে যাওয়া যায়। তেল ডাকাটাকি শুরু করে দিছে, এমনটা লাগে ক। এই তেল দিয়ে আবার কেমনে যাবো ঢাকা, এমন বাজে পরিস্থিতি। ধুলা বালিতে আমার উইন্ড ব্রেকার শেষ, কালো জামা কাপড় পরে আসলে একেবারে সাদা হয়ে যায়, অবস্থা ভয়াবহ। ওয়াও ওয়াও, চমলক্ষ একটা রাস্তা। মহাকাশে আইছি, মহাকাশে নাসার বিজ্ঞানীদের নিয়ে মহাকাশে আইছি, দেখছেন? এটা হচ্ছে মহাকাশ। ওকে, টোল অতিক্রম করেছি। মুক্তাপুরের ব্রিজের ডিজাইন ঠিক আছে, বাট সাইডের যে দেয়ালগুলো আছে পরিবর্তন করতেছে, দেখছেন? স্টিল দিছে। আগে ছিল এরকম, এখন হচ্ছে এরকম। পুরোটা এই সাইডে পুরোটা হয়ে গেছে, এই সাইডে হয়ে যাবে। এটা হওয়ার কারণ আছে। আমরা বিগত সময়ে এই মুক্তারপুর ব্রিজে অনেক দুর্ঘটনা হতে দেখেছি, এবং অ্যাক্সিডেন্ট হলে কি হয়, দেয়ালের সাথে ধাক্কা লেগে নদীতে পড়ে যায়। তো সেই নদীতে পড়ে যাওয়া রোধে এই নতুন পদক্ষেপ, আমি যতটুকু মনে করতেছি, পুরো ডিজাইনটাই পরিবর্তন করে ফেলছে। এই দেখছেন স্টিল দিছে, মজবুত স্টিল দিছে, যেন ধাক্কা লাগার পরেও নদীতে পড়ে না যায়, ঠিক আছে? তো আগে এরকম ছিল, এখন এরকম। মুক্তারপুর ব্রিজ লাস্ট কবে দেখছেন? মূলত যারা দেশের বাইরে থাকেন, প্রবাসে থাকেন, তারা তো এই জিনিসটা দেখেন নাই। মুন্সিগঞ্জবাসীর ঢাকা যাওয়ার জন্য এই ব্রিজটা পরিচিত, সবাই চিনে এই ব্রিজ। ধলেশ্বরী নদীর উপর অবস্থিত আমাদের এই মুক্তারপুর ব্রিজ। অনেক বেশি বাতাস, ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্রিজ, এটা 6ষ্ঠতম ফ্রেন্ডশিপ ব্রিজ। এই ব্রিজের এখনও পর্যন্ত টোল উঠায়, মানে এই জিনিসটা পুরাই বেমানান। 17-18 বছর হয়েছে এই ব্রিজটা, মানে হানি ফ্লাইওভারের টোল নেয় 10 টাকা, আর আমাদের এই ব্রিজের টোল হচ্ছে 15 টাকা বাইকে করে। মানে এটা কি মানানসই হয়? আবার শুনলাম নতুন করে এই যে এই পাশে মুন্সিগঞ্জ পাশে মিরকাদিম পৌরসভা হচ্ছে এটা, তো এই পাশে নতুন করে টোল প্লাজা বানাইতেছে। আমি আরও কয় বছর খাইবো এই ব্রিজে আমি বুঝতেছি না। এই নাকি টোল প্লাজা, আগে ওই পাশে ছিল, এবার এই পাশে টোল প্লাজা। এই যে ফাঁদ আমাদের জনগণের জন্য, এটা ফাঁদ। এখানে টোল প্লাজা বানাইতেছে, টোল আদায় করে নিব। মানে মুক্তারপুর ব্রিজ মানে 17-18 বছরের আগের ব্রিজ, আর কত মানুষকে হয়রানি করবো, আর কত মানুষের টাকা পকেটে নিব? দরকার আছে, এটা উন্মুক্ত করে দেওয়া উচিত। এত বছর পরে এটা উন্মুক্ত করে দেওয়া উচিত। আর কত খাইবো? এটা না খাইলেও কোনো সমস্যা হয় না।